আহ, কিছু ব্যক্তি আছেন, এরা বছরে যে কয়বার বিজেপি দলে যোগ দেন সেটা আমি বুঝতে পারি না। দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুদিন আগে উধারবন বিধানসভা এলাকার রংপুরে বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন কমিশনার ন্যান্সি দাস এবং তার স্বামী দীপক দাস। তো এটা বড় কথা নয়, বিজেপির জন্য ভালো খবর, কারণ দীপক দাস একজন ভালো জনপ্রিয় ব্যক্তি এলাকার। এবং এটা তিনি আসা বিজেপি শক্তিশালী হবে সন্দেহ নেই। কিন্তু দেখলাম যে 60 জন কংগ্রেস কর্মী নিয়ে নাকি তিনি যোগদান করেছেন। তো আমার সন্দেহ হলো যে 60 জন কংগ্রেস কর্মী এখনো এত হিন্দু কংগ্রেস করেন, আমার তো ধারণার বাইরে। যাই পরে জানা গেল যারা যোগ দিয়েছিল এদের মধ্যে অধিকাংশই বিজেপিরই কর্মী, আগেও বিজেপিতে ছিলেন, হয়তো নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু আবার এসে যোগ দিয়েছেন। তো এরকম ঘটনা আকসার ঘটে নির্বাচনের আগে। গত লোকসভা নির্বাচনের আগে আমরা দেখলাম যে প্রায় 3000 বিজেপি কর্মী, কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও শিলচর 3000 কংগ্রেস কর্মী আছেন বলে তো আমার জানা নেই। যাই হোক, আজকাল সবকিছুই সম্ভব হয়। 300 বেরোবে কিনা, অল টাইম কর্মী 300 বেরোবে কিনা বা 30 জনও বের হবে কিনা, এটাই সন্দেহ আছে। তো সেখানে তারপর দেখলাম কি, যে যারা ধরুন কেউ দীপায়ন চক্রবর্তীর অধীনে এসে জয়েন করেছেন, কেউ হয়তো অন্যের অধীনে মৃদুল মজুমদারের অধীনে এসে জয়েন করেছেন, এরকম এক একজনের আন্ডারে এসে জয়েন করছেন বহুজন। এদের আবার দেখলাম এরা 3-4 মাস আগে জয়েন করে ফেলেছেন বিজেপিতে, তারা আবার এসে জয়েন করছেন। একই লোক যে কতবার বিজেপিতে জয়েন করছেন তার কোনো হিসাব নেই। ধরাইতে দেখলাম কোন একটা গ্রাম থেকে 113, গত লোকসভার আগে বলছি, 113 জন এসে যোগদান করেছেন। 113 জন কংগ্রেস কর্মী, যেখানে কংগ্রেসের ভোটই নেই, সেই জায়গায় 113 জন কংগ্রেস কর্মী এলো কোথা থেকে? ভোটার যদি 100 কর্মী যদি হয়, তাহলে ভোটার কমপক্ষে 3-4 হাজার হতে হবে। তো আশ্চর্য ঘটনা, সেখান থেকে এসে গেল। আসলে এরা বিজেপিতে বহু আগেই এরা বিজেপিরই নিষ্ক্রিয় হয়েছিল, তারপর কোনো কংগ্রেসি এসে একজন যোগদান করলেন। তিনি কি একা যোগদান করবেন সেটা কি সুন্দর লাগে? তিনি এদেরকে আবার নিয়ে আসলেন। আরেকজন যদি যোগদান করেন, এরা রেডি আছেন আসার জন্য। এই যে একটা প্রক্রিয়া যে চলছে, কংগ্রেস আবার বিজেপি বলছে যে কংগ্রেস দুর্বল, কংগ্রেসের কোনো সংগঠন নেই, কংগ্রেসের কোনো শক্তি নেই, কংগ্রেসের কিচ্ছু নেই। তো কংগ্রেসের শক্তি নেই, কিচ্ছু নেই, তো এই যে মানুষগুলো কোথা থেকে বের হলো? রংপুরে তো কংগ্রেস লোকসভা গত বিধানসভা নির্বাচনে কোনো ভোটই পায়নি বলতে গেলে, অত্যন্ত অল্প সামান্য ভোট পেয়েছে কংগ্রেস। তো তাহলে এই 60 জন কর্মী এসে গেলেন, এটা কিভাবে সম্ভব? তো এই যে রাজনীতিতে এই যে একটা খেলা চলে, একজন যোগদান করলেন, তার সঙ্গে দেখানোর জন্য আরো কয়েকজন এসে গেলেন, একই ব্যক্তি বারবার যোগদান করলেন। আমি নাম বলবো না, শিলচর একজন প্রতিষ্ঠিত ডাক্তার আছেন, তিনি 2015-তে বিজেপিতে যোগদান করেছেন, 2017-তে বিজেপিতে যোগদান করেছেন, আবার 2024 সালে তিনি বিজেপিতে যোগদান করেছেন। আবার হয়তো এর মধ্যে তিনি আবার যোগদান করবেন, আমি নাম বলবো না এই ডাক্তারের। এ ধরনের অনেক লোক আছেন। একজন ব্যবসায়ী আছেন, শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর অধীনে যোগদান করেছেন, তারপর চুপচাপ এখন শুনছি আরেকজনের অধীনে এসে যোগদান করবেন। তো এই যে যোগদানের প্রক্রিয়াগুলো যে চলছে, একজন আসলেন তো আরো মানুষকে যোগদান করালেন, যারা দলে আছে তাদেরকে আবার যোগদান করানো হচ্ছে, এটা কি ধরনের কথা? এই যে পুরো নির্বাচন আসছে, পুরো নির্বাচনে দেখবেন এই যোগদানগুলো চলবে। হঠাৎ শুনবেন অমুক নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 কর্মী নিয়ে অমুক এসে বিজেপিতে যোগদান করেছেন। এই 500 কর্মী যদি এই লোকটার সঙ্গে থাকতো, তাহলে সে বিজেপিতে যোগদান কোনোদিনই করতো না, সে কংগ্রেসের টিকিটে জিততে পারতো। আর কোনো ওয়ার্ডে কংগ্রেসের 500 কর্মী আছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। 500 ভোট থাকাই, 500 ভোটই নেই। এবার যে বিধানসভা নির্বাচনে একটি বুথে 100, 150, 200 এরকম ভোট পেয়েছে কংগ্রেস শিলচর শহরে। সেখানে কংগ্রেস, আপনি দেখবেন হঠাৎ দেখবেন খবর দেখবেন যে অমুকের নেতৃত্বে প্রায় 500 বা 1000 হয়ে যেতে পারে কর্মী এসে বিজেপিতে যোগ দিয়েছেন। এসব আর কিছু নয়, বিজেপিতেই যোগ দেওয়া কিছু লোক আবার এসে বিজেপিতে যোগ দিচ্ছে আরেকজনের সঙ্গে এসে। তো রাজনীতিতে এই মজার মজার ঘটনা ঘটে, আমি বিধিং সূত্রে কথাটা আজকে তুলে ধরছি। আপনারা লক্ষ্য রাখবেন, যেখানে কোনো যোগদানের ঘটনা ঘটে, আজকের সংখ্যালঘু এলাকায় হলো আমি মানি যে কংগ্রেস থেকে এসে 5000ও যোগদান করতে পারে। আজকে আপনারা বলুন, এই বিধানসভা নির্বাচনের পর কি আপনি বলবেন যে 100 বা হাজার হাজার মানুষ, হিন্দু মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছেন? বলবেন না। তো সেখানে আসছে কোথা থেকে? এই সমর্থক নিয়ে এসে যোগদান করলেন, এটা কিন্তু এটা বিশ্বাসযোগ্য কথা হয়?
কিন্তু এগুলো দেখানো হয়। এই যে 2024 সালে বা গত বিধানসভা নির্বাচনে যে বিজেপির যে এত লোক এসে জয়েন করলেন বিজেপিতে, 2024 সালে পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনের আগে প্রায় 3,000 কতজন জয়েন করেছিলেন। সেই 3,000-এর মধ্যে আমি তো সক্রিয়ভাবে বিজেপি করতে দেখছি মাত্র 1-2 জনকে। এই যে রূপন নন্দী প্রকাশিত যখন বিজেপিতে যোগদান করেছিলেন 2024 সালের মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেই সময় প্রায় 3,000 বিভিন্ন ওই সময়টাতে, ওই দিন নয় ওই সময়টাতে, কিন্তু আমি তো সক্রিয়ভাবে কাজ করতে একমাত্র রূপন নন্দী প্রকাশকেই দেখছি, আর তো কাউকে দেখছি না। কিন্তু যোগদান তো অনেকেই করেছিলেন, সেই যোগদানের মধ্যে শহরের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, কিন্তু ওই যে যেদিন তারা বিজেপিতে গেছেন আর তাদের বিজেপির ছত্রছায়া দেখা যায়নি। তো এই হলো কথা। ভোট দিয়েছেন বিজেপিকে মানছি, কিন্তু এই যে যোগদান এসে করছেন কর্মী সেজে বা সমর্থক সেজে, তারপর কোনো তো বিজেপির কাজ করতে তাদের দেখা যায় না। বিজেপির কাজ করছেন তারাই, যারা সবসময় করছেন তারাই করছেন, আর তো দেখা যায় না। আর বিজেপির তো কর্পোরেট ধাঁচে চলে, একটা একটা অফিসিয়াল সিস্টেমে চলে, দলগতভাবে নয়। বুথ কমিটি আছে, এই কমিটি আছে, কাজ চলবেই। কিন্তু এই যে এরা আসেন, এরা তো এদেরকে তার সক্রিয়তা দেখা যায় না। তো এই যে আপনারা দেখছেন যে এই যে নির্বাচনটা আসছে পুরসভা, দেখবেন প্রচুর যোগদানের খবর আপনারা পাবেন, কিন্তু এই যোগদানগুলো কোনো কাজে লাগবে না। এসে এই যোগদানগুলো বিজেপি দলও ভালো করে জানে যে এই যে যোগদান হচ্ছে এটা লোক দেখানো, বা জনগণ পত্রিকা পড়ে বা টিভি দেখে বলবে বাহ বাহ বিজেপিতে এতজন যোগদান করেছে। এটা হলো একটা হাওয়া তোলা, নির্বাচনের হাওয়া তোলা। আপনি যখন দেখবেন যে একটা দলের অনুষ্ঠানে এসে মানুষ যোগদান করছে, অন্য দল থেকে আসছে, শত মানুষ আসছে, অমুক 100,000 সমর্থক নিয়ে অমুক এলেন, এই সংবাদটা যখন পরের দিন বের হবে তখন ওই দলের প্রতি মানুষের একটা আগ্রহ বেড়ে যায়। না না, তাহলে এত লোক দিচ্ছে, তোর দলটা ঠিক আছে, হাওয়া আছে এর দিকে। এটা হাওয়া তোলারও একটা পরিকল্পনা, এটা সব রাজনৈতিক দল করে থাকে, বিজেপিও করছে। কিন্তু আমার হাসি পায় যখন দেখি যে কংগ্রেস থেকে, একজন হিন্দু এলাকায় দেখি কংগ্রেস থেকে 100 হাজার হাজার সমর্থক বিজেপিতে আসছে। আরে বাবা, কংগ্রেসে থাকলে তো আসবে, নেই তো, যেখানে নেই সেখান থেকে কিভাবে আসবে? তো এই খবরগুলো শুনলে একটা হাসিও পায়। তো দর্শকরা, আমি আজকে একটা অন্য ধরনের টপিকস আলোচনা করলাম, কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন, যখনই কোনো যোগদানের খবর দেখবেন আপনারা ভালো করে মেলাবেন, দেখবেন যারা যারা যোগদান করেছেন এরা আগেই ছিলেন বিজেপিতে। নমস্কার।